আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিহঙ্গেরিকে আনো রনিদিস। আজকে আমরা রনিস নিহঙ্গেরিকের প্রেজেন্স এম3 জেলপিডি নাটা এক্সাম প্রিপারেশন গ্রামারের ম্যারাথন ক্লাসের চতুর্থ পর্বে চলে আসছি এবং এই চতুর্থ পর্বে আজকে আমরা এম3 লেভেলে হেঙ্কা বা পরিবর্তন সম্পর্কিত যতগুলো আপনার গ্রামাটিকের রুলস আছে, যথা আপনার চুৎসু আরো বা হদো, নিস্তাগাত্তে, তারপর হচ্ছে আপনার বাকারি, এই চারটা আপনার এন্ট্রি লেভেলে আছে। এগুলো হচ্ছে আপনার পরিবর্তন বা হ্যাঙ্কা বোঝায়। তো এগুলা সামারাইজ করবে এবং এগুলো একটু আলোচনা করার চেষ্টা করবে এবং এক্সাক্ট অর্থটা কি আসে এটাই বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে একটু বলে নেই, আমাদের এই ম্যারাথন ক্লাসটা হচ্ছে যারা খুব শীঘ্রই এন3 জেএলপিটি বা নাট পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যারা এন3টি একবার শেষ করছেন, খুব অল্প সময়ের মধ্যে রিভাইজ দিতে যাচ্ছেন, তাদের জন্য মূলত ভিডিওগুলো, যার কারণে আমরা একটু স্পিডে আমরা ক্লাসগুলো করাবো। তো যারা একেবারে বেসিকে আছেন, এখন এন3 শুরু করেন না বা আমার ভিডিওটা দেখে শিখতেছেন, তারা চাইলে দেখতে পারেন, কিছু না কিছু শিখতে পারবেন। তো ইনশাল্লাহ জেএলপিটির পরে আমরা বেসিক একবারে এন3 লেসন বাই লেসন ক্লাস দেবো, চাইলে তখনও কিন্তু দেখতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন, চুৎসু আরোটা হচ্ছে দ্বন্দ্ব নানিকা নারু বা সুকুশি জৎসু হেনকাশতেরো ইয়োসো আরাওয়াসো তোকিনি সুকাও। মানে কি, কোনো একটা জিনিস কি আপনার একটা প্রগ্রেসের মধ্যে আছে বা কি অবিরত এটা পরিবর্তন হয়ে যাচ্ছে অল্প অল্প করে, বা ধারাবাহিকভাবে যে কোনো কিছু একটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, ওই রকম ইউজ বা ওই রকম অবস্থা বা কন্ডিশনটা আপনার বোঝায় আর কি। তো এই ক্ষেত্রে আমরা বার্বের হচ্ছে কি আপনার চুচুর আগে হচ্ছে বার্বের স্ট্রিম অংশটা ব্যবহার করবো বা বার্বের মাস ফর্মটা ব্যবহার করবো। এখন আমরা কিছু যদি আমরা হচ্ছে কি এক্সাম্পল থেকে আপনাদের কাছে অর্থটা আরো ইজি হয়ে যাবে। তাহলে দেখেন, গিজুৎসু নো শিম্পনি ইয়োত্তে, মানে কি প্রযুক্তির আপনার অগ্রগতির মাধ্যমে হিতবিতনো সেইকাচুয়া বেন্নে নারী চুচ্ছু আরো, মানে হচ্ছে মানুষের কি আপনার সেইকাচু ওয়া, মানে জীবনযাপন, দৈনন্দিন জীবনযাপন কি বেন্দি বা সুবিধাজনক হচ্ছে বা ধারাবাহিকভাবে ক্রমশ এটা কি আপনার সুবিধাজনক হয়ে যাচ্ছে আর কি, এরকম অর্থ বোঝায়। ক্রমশ কোনো কিছু পরিবর্তিত হয়ে যাওয়াটা বোঝায় আর কি। তারপর আমরা দেখি সাইকিং খিয়ঙ্গা আগারি চুৎসু আরো, মানে কি যে রিসেন্ট সাম্প্রতিক সময় হচ্ছে কি আপনার কিজুন মানে হচ্ছে তাপমাত্রা, কিয়ং মানে হচ্ছে তাপমাত্রাটা কি আপনার অন্ধটা হচ্ছে আপনার আগারি, মানে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে বা এটা অগ্রগতির দিকে যাচ্ছে বা অগ্রসর হচ্ছে সামনের দিকে, ক্রমশ এটা বাড়তেছে। তো আপনারা কিন্তু এই চুচুরটা হচ্ছে কি আপনারা খারাপ দিক এবং ভালো দিক দুই দিকেই কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো কোনো কিছু যেটা ধারাবাহিকভাবে ক্রমশ আপনার পরিবর্তিত হইতেছে, বা খারাপ কোনো কিছু ক্রমশ ধারাবাহিকভাবে পরিবর্তিত হইতেছে, ওইটাই কিন্তু এখানে বোঝায়। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। কোনো দেনতো থেকে না বুঙ্কা ওয়া দান দান খিয়েচুৎসু আরো, মানে এই দেনতো কি মানে কি এখানে যে আপনার তাদের হচ্ছে গিয়ে দেশের যে বুনকা গুলো আছে, ওই বুনকা মানে হচ্ছে সংস্কৃতি গুলো আছে, ঐতিহ্যবাহী সংস্কৃতি, ওই ঐতিহ্যবাহী সংস্কৃতি গুলো কি কিয়েচুৎসু মানে হচ্ছে দান দান খুব ধীরে ধীরে কি কিয়েচুৎসু মানে হচ্ছে মুছে যাওয়া, মানে ধীরে ধীরে কি ক্রমশ এগুলো মুছে যাচ্ছে। তো এটার অর্থ কিন্তু কোনো কিছু আপনার ক্রমশ পরিবর্তিত হওয়া বোঝায়। এক্ষেত্রে ভালো বা খারাপ যে কোনো একটা হইতে পারে। তাহলে আমরা পরবর্তী গ্রামার রুলস দেখি। বা হদো, এর অর্থ হচ্ছে নারা, মানে কিছু একটা হলে মত্ত, মানে আরো কিছু একটা হবে এরকম, বা কিছু একটা হলে আরো কিছু একটা হবে। আমরা বলি না, যত পড়ো ততই বুঝতে পারবা, বা যত খাও ততই মোটা হইতে পারবা, এরকম আমরা কথা বলি না, যত হাঁটো ততই স্বাস্থ্যের জন্য ভালো, এইরকম একটা অর্থ এখানে মিন করে আর কি। তো আমরা এখানে আপনার গঠনটা হচ্ছে ভার্বের আপনার হচ্ছে গিয়ে বা বি বার্বের বি বার প্লাস, তারপর ডিকশনারি ফর্ম বসতে পারে প্লাস হদো। ইয়ের ক্ষেত্রে ইকেটা কেরেবা প্লাস ইয়ের হদো বা ইয়ের প্লাস হদো হবে। তো এই বাকিগুলো আপনারা গঠনগুলো একটু দেখে নেবেন। তো আমরা মূল এক্সাম্পলে যাই। দেখেন কি বলতেছে, নিহঙ্গ ওয়া বেঙ্কিও সুরে বা সরু হদো, মানে কি জাপানিজ ভাষা যত পড়ো ততই, মানে এরকম একটা অর্থ আসে, যত পড়বে ততই আতারাশি খতবাগা ওবের আরে মাস, মানে কি নতুন শব্দ মনে করতে পার, ওবে মাস মানে কি শেখা বা মনে রাখা, এরকম মনে হওয়া, মনে করা, মনে রাখা আর কি, এরকম কিছু বোঝায়, ঠিক না? তো বলতেছে কি যে জাপানিজ ভাষা তুমি যতই পড়ো ততই মনে রাখতে পারবা বা শিখতে পারবা এরকম। তারপরে দেখি খনোস মা হওয়া ইয়াসু কেরাবা ইয়াসুই হদো ই, মানে বলতেছে এই মোবাইলটাকে যত সস্তা হয় ততই ভালো। আমরা বলি না যে এই জিনিসটা যত সস্তা হয় ততই কিন্তু ভালো, আমরা অল্প টাকায় কিনতে পারতেছি, ঠিক না? তো এটাই কিন্তু অর্থ বোঝায়। তো তারপরে দেখি হেয়াওয়া শিজুকা না, হেয়াওয়া শিজুকা নারা শিজুকা না হদো
সুচ্চষ্টে বেঙ্কো দেখি মাস, মানে হচ্ছে কি রুমটা যতই আপনার নীরব হয় ততই কি আমরা হচ্ছে কি মনোযোগ দিয়ে আমরা পড়তে পারবো, এরকমটা বুঝে। আমরা বলি না রুমটা যতই ঠান্ডা হোক, যত ঠান্ডা হয় ততই ভালো, বা ততই এরকম একটা যখন কথা বলবো যে রুমটা যতই শান্ত হোক তত ভালো কি তুমি পড়ালেখা করতে পারবে বা মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারবে। সেক্ষেত্রে আমরা এই নানি নানি বা নানি নানি হদটা ব্যবহার করব। তাহলে পরবর্তী গ্রামার দেখি নিশিতাগাত্তে। এই নিশিতাগাত্তেটা আমরা গত লেসনে বা গত পর্বে সম্ভবত আমরা ততমনি পড়ছিলাম না, ততমনি মানে কি একই সাথে কোনো একটা কাজ হয়ে যাওয়া, মানে একটা কাজ হয়েছে এবং একই সাথে কি অন্য একটা কাজ হয়েছে, এরকম কিছু বুঝাইতো। কিন্তু এই সীতাঘাটটাও এরকমই বুঝায়, শুরুতো মানে কোনো কিছু হইলে দান্দা তো মো খাওয়ারও, মানে কোনো কিছু একটা হইলে ওইটার রেশ ধরে বা ওইটার প্রভাবে কি আরেকটা জিনিস চেঞ্জ হবে। আমরা ততমনিটা পড়ছিলাম হচ্ছে কোনো একটা পরিবর্তিত হলে ওইটার কারণে না হইলেও ওইটার সাথে কি আরেকটা জিনিস পরিবর্তিত হয়ে আসে, বাট এটা হচ্ছে ওই প্রথম কাজটার প্রভাবের পড়ার কারণে পরের কাজটা কি আপনার হয় বা এরকম চেঞ্জ হয়ে আসে এরকম। তো আমরা গঠনটা এক্ষেত্রে ভার্বের ডিকশনারি ফ্রম বা নাউন প্লাস নিশিতাগাতে ব্যবহার করতে পারি। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। শিকেন ন হিগা চিকাজুকু নিশিতাগাতে, মানে কি আপনার পরীক্ষার সময়টা যতই কি আপনার কাছাকাছি আসছে ততই কি দান কিঞ্চস্তে কিমাস্তা, ততই কি নার্ভাস হয়ে আসতেছি। মানে কি তার যে নার্ভাস হওয়ার কারণটা কি, এই যে পরীক্ষার ডেটটা কাছে আসতেছে, পরীক্ষার ডেটটা কাছে আসার যে প্রভাবটা এটা পড়ছে কোথায়, তার পরবর্তীতে যেই সে নার্ভাস হয়ে গেছে এখানে, যার কারণে এখানে আমরা সীতাগাত্তেটা ব্যবহার করছি। তারপর দেখি আপনার গিজুৎসু নো শিম্পো নিশিতাগাত্তে। গিজুৎসু মানে কি প্রযুক্তির, শিল্প মানে অগ্রগতি, আপনার প্রযুক্তির অগ্রগতির নিশিতাগাত্তে এটার প্রভাবের কারণে বা একই প্রভাবে হিতবিতনো সেই কাৎসো ইয়োশিকিমো খাওয়াতে কিতা, মানে কি আপনার মানুষের দৈনন্দিন জীবনের যে দৈনন্দিন জীবন এটাও কি আপনার পরিবর্তিত হয়ে আছে, অভ্যাস যেটা আছে ওই জিনিসগুলো কি তার পরিবর্তন হয়ে আসছে। তারপর আমরা দেখি খিয়ঙ্গা আগারো নিশিতাগাত্তে, মানে তাপমাত্রা কি বাড়তেছে, এটার প্রভাবে কি আইসোনো উরিয়াগে মো ফুয়েরু। আইস হচ্ছে কি আপনার জাপানে আইস মানে তো আইস আপনারা জানেন কোনটাকে বলে, বা জাপানে আইস কহি এবং হত্ত কহি এরকম বিক্রি হয় আর কি। আপনারা যারা জাপান আছেন জানেনি, কনভেন্স স্টোরে দেখবেন যে গরমকাল আসলে আপনার আইস কহি অনেক পরিমাণে বিক্রি হয়, অনেক পরিমাণে। তো যার কারণে আপনার যখন তাপমাত্রা অনেক বাইরে যায় তখন কি সবাই আইস কহি বা আইস কিনে, সেটাই এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা পরবর্তী গ্রামারটা দেখি বাকারি। দেখেন এখানে এক লেখার কারণটা হচ্ছে বাকারির এন্ট্রি লেভেলে প্রচুর অর্থ হয়। তো এর মধ্যে আমরা আজকে জাস্ট একটা অর্থ বুঝবো, সেটা হচ্ছে কি কোনো কিছু পরিবর্তিত হওয়া, মানে খারাপ দিকে পরিবর্তন হওয়া বোঝায়। এর আগে তো আমরা ছুট আরোটা পড়ছিলাম না, কোনো কিছু ক্রমশ কোনো কিছুতে পরিবর্তন হচ্ছে, ওইটা আপনার ভালো খারাপ দুইটা ব্যবহার করতে পারেন। বাট এই বাকারিটা কোনো কিছু খারাপ কোনো কিছুর দিকে যখন ক্রমশ আপনার পরিবর্তিত হতে থাকবে, সেটাই আমরা কি বাকারিটা ব্যবহার করব। দেখেন এক্ষেত্রে গঠনের অর্থ আসে কি দ্বন্দ্ব নানিকা নাড়ু বা ওয়ারো কো নাড়ু ইউকো নাড়া নাই, মানে দিন দিন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, ভালো দিকে যাচ্ছে না, এই জিনিসটাই মূলত বোঝায়। তো গঠনের ক্ষেত্রে হচ্ছে বার্বের ডিকশনারি ফ্রম বা বাকারি, বার্বের ডিকশনারি ফ্রম প্লাস বাকারি দে বা ধা যে কোনো একটা ব্যবহার হবে। তো আমরা এক্সাম্পল দেখি। বুক্কাগা আগারো বাকারি দে, বুক্কাগা আগারো বাকারি দে, বুক্কা মানে কি নেদান বা প্রাইস এরকম কিছু বোঝায়। আপনার খেজের যে অর্থনিকের যে দামটা আছে ওই দামটা বোঝায় কি এই দাম বাড়ার দামটা কি ক্রমশই বাড়ছে, যার কারণে কি সেইকাতসুগা তাই হেন্দেস, এখানে যে দাটা আছে এটা কারণ বোঝাবে যে এই কারণে কি সেইকাতসুগা তাই হেন্দেস, মানে কি দৈনন্দিন জীবনযাপন কি অনেক কঠিন হয়ে আসছে এরকম বোঝায়। তারপর আমরা দেখি খেঙ্কা অস্তে কারা, মানে কি ঝগড়া করার পর থেকে কি খারে তনো খাঙ্কে ওয়া ওয়ার কুনাত নারুবা কারিদা, মানে কি ঝগড়া হওয়ার পরে কি তার সাথে আমার সম্পর্কটা কি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। হয় না হাজবেন্ড বয়ফ্রেন্ড ঝগড়া করার পরে, হাজবেন্ড আর কি আপনার ওয়াইফ ঝগড়া করার পরে তাদের সাথে আর যোগাযোগ হয় না, সবাই দুইজনটা ছাইড়া যায়, এই জিনিসটা কিন্তু এখানে বোঝাচ্ছে যে তাদের সম্পর্কটা ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। তারপর আমরা দেখি তোষি ও থত্তে সাইকি ওয়া ওয়াসুরের কোতোগা ও কো নারেওয়া কারিদা, মানে কি তার তোষীয় তথ্যে মানে কি বয়স হওয়া বা বৃদ্ধ হওয়া বা দিন দিন বয়স বাড়তেছে, এই জিনিসটার কারণে কি আপনার সাম্প্রতিক সময়ে তার ভুলে যাওয়ার যে ইয়াটা তার ওই যে ভুলে যাচ্ছে এই ব্যাপারগুলো কি তার অনেক পরিমাণে হইতেছে আর কি, মানে বেশি পরিমাণে তার ভুল হইতেছে, এই জিনিসটা বোঝায় আর কি এখানে।
ভুলে ভুলে যাওয়ার যে মাত্রাটা এটা দিন দিন কি বাড়তেছে, খারাপের দিকে যাচ্ছে। তো এটাই বোঝাচ্ছে। তাহলে চলেন, এই ছিল 4টা গ্রামার। এখন আমরা দেখি যে 4টা গ্রামারের মধ্যে পার্থক্য, সবগুলোই তো পরিবর্তন বোঝায়, তাই না? তো এখন আমরা প্রশ্ন সলভ করবো জেলপেটি স্টাইলে, পরীক্ষার মধ্যে কিভাবে আসে এগুলাই দেখাবো। তাহলে আমরা দেখি, নিমোৎসোয়া খারুকো ডেশ খারুই ডেশ মোচি মোচি হাকোবিগা বেনরি দেশ। মানে কি একটা মালামাল, আপনার খারুই মানে কি হচ্ছে হালকা হলে, হালকা মোচি আপনার হাকোবিগা, মোচি হাকোবিগা আপনার বেনরিদেশ, মানে এই জিনিসটা যতই হালকা হয় ততই কি আপনার বহন করাটা কি বেনরি বা সুবিধাজনক। তাহলে আমরা কি পড়ছিলাম যে কোনো কিছু এরকম বললে যে কোনো গুহা ওয়া আতসুকেরে বা আতসুই হদো ওই সিদেশ, যতই গরম হয় ততই কি মজা। বেঙ্কিও সুরে বা শুরু হদো নিহঙ্গ জোজে নানি মাস, এরকম আমরা পড়ছি না? যার কারণে এখানে কি এই যে ইয়ের জিটিভাল শেষের ই কেটটা হবে কেরে বা, এবং এখানে হবে হদো। মানে কি যত তুমি এই মালামালটা যত পাতলা হবে ততই কি, বা ওইটার মতোই কি আপনার হচ্ছে বহন করাটা ইজি হবে বা সুবিধাজনক হবে। এখানে সঠিক উত্তর হবে 1 নাম্বার। তারপর আমরা দেখি খুরুমাগা ও কুনারু ডেশ খু কিনো ইয়োগোরেগা হিদোকুনারি মাস। মানে কি আপনার গাড়ি বেশি হওয়ার কারণে কি খু কিনো বাতাসের ইয়োগুরেগা বা বাতাসের মধ্যে যে ময়লাটা ওইটা কি হিদোকু বা ভয়ানক হয়ে আসে, এরকম কিছু বোঝায়। তাহলে অপশন আছে কি হদো, নি নারেবা, নিস্তাগাত্তে, নিবাকারি। তো আমরা জানি কি কোনো কিছুর প্রভাবে যখন অন্য কোনো কিছু একটা পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা কি নিস্তাগাত্তে ব্যবহার করতাম না, যার কারণে কিন্তু এখানে শীতাগাত্তেটা ব্যবহার হবে। খুরুমাগা ও কো নারো নিস্তাগাত্তে কু কিনো ইয়োগুরে গা হিদোকু নারি মাস। মানে হচ্ছে আপনার কি গাড়ির বেশি হওয়ার কারণে বা এটার প্রভাবের কারণে হচ্ছে কি আপনার কুকি বা বাতাসের যে ময়লাটা এটা কি দিন দিন খুবই ভয়ঙ্কর হচ্ছে, এরকম বোঝায়। তারপর আমরা দেখি সাইকিং বুক্কাগা থাকাকুনারো দেশ দে সেইকাচুগা তাই হিন্দেশ। এই যে একটু আমরা বললাম না যে সাম্প্রতিক সময় কি দামটা বাড়তেছে, এটার কারণে কি ক্রমশই বাড়তেছে, যার কারণে হচ্ছে আপনার সেইকাচুগা তাই হিন্দেশ, মানে দৈনন্দিন জীবনযাপনটা অনেক কঠিন হয়ে আসে। তাহলে এখানে কি আমরা বাকারিটা ব্যবহার করতে পারি, ঠিক না? যেহেতু দেও আছে এখানে। তারপর আমরা দেখি ইরিও গিজুৎসু নো শিম্পনি ইয়োরি নিঙ্গেন নো জুমিয়োগা নবি ডেশ ডেশ ডেশ। এখানে অপশন আছে কি চুচুচ্চু আরো বাকারি ও শিতাগাতে হদো। আমরা আজকে যে গ্রামার গুলো পড়ছি সবগুলোর মধ্যে কিন্তু একটা এক্সেপশনাল গ্রামারটার মধ্যে ছিল, ওইটা কি ওইটার আগে সবসময় বারবার স্ট্রিম অংশ বসতো, ওইটা কি চুচুচ্চু আরো। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু চুচুচ্চু আরো হবে, কারণ এখানে নবী মাস থেকে নবী হয়েছে। তো এটা আবার অন্যভাবে যদি আমরা বের করতে চাই জানি কারণ ওইভাবে বের করতে পারি কিভাবে। এখানে বলতেছে কি ইরিও গিজুৎসু মানে কি চিকিৎসা পদ্ধতির শিল্প অগ্রগতির কারণে কি নিনগেন্য মানুষের জুমিয়োগা ওয়া নবী, মানে মানুষের গড় যে আয়ুটা এটা কি আপনার হচ্ছে বাড়তেছে, ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, ক্রমশই এই জিনিসটা বৃদ্ধি পাচ্ছে, এটাই বোঝাচ্ছে আর কি, ক্রমশ পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে হয়তো আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো, এন্ট্রি লেভেলের অন্য কোনো গ্রামারের টপিক নিয়ে আলোচনা করব। হয়তো বা পরবর্তী ক্লাসটা আমাদের হচ্ছে গিয়ে কোনো কিছুর অবস্থান তাচিবা বা এবং কিজন ভিত্তির যে গ্রামারগুলো আছে এন্ট্রি লেভেলের ওইগুলো নিয়ে আমরা একই ভিডিওতে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সালামু আলাইকুম।